নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় পূর্ণ কুম্ভর কাহিনী। আগামী মকর সংক্রান্তির দিন থেকে পূর্ণ কুম্ভের স্নান অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে এই স্নান করার প্রচুর মানুষ স্নান করেন বা এই স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। স্নান, আর এর একটা কাহিনী আছে। কুম্ভ বলতে আমরা সাধারণত ঘট বা কলসি বোঝাই। এইবার দেবতারা এবং অসুররা মিলে দেবতা এবং অসুররা মিলে স্বর্গের দুধসাগরে সমুদ্র মন্থন করছিল। সমুদ্র মন্থনের ফলে নানান জিনিস উঠেছিল। তখন একটা ঘট ওঠে বা কলস ওঠে, সেই কলসিতে অমৃত ছিল। দেবতাদের ইশারায় একজনা সেটা সরিয়ে নিয়েছিল। এবার সেইটা অসুররা বুঝতে পেরে গেছিল। এবার কে হবে অমৃতের অধিকারী, সেই নিয়ে দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধ 12 দিন ধরে চলেছিল। দেবতাদের 12 দিন মানে আমাদের মর্তে মানুষদের 12 বৎসর। ঠিক আছে? সেই অমৃত কলস নিয়ে টানাটানি করতে করতে 4 ফোঁটা অমৃত এই মর্তে পড়ে যায়। ফলে সেই জায়গাগুলো প্রচণ্ড পুণ্যতে ভরে যায় এবং আজও মানুষ সেই সব জায়গাগুলোতে স্নান করেন পুণ্য অর্জনের জন্য। তা প্রথম ফোঁটা পড়েছিল হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমে। দ্বিতীয় ফোঁটা পড়েছিল হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বারে, গঙ্গা নদীতে। তৃতীয় ফোঁটা পড়েছিল মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে, শিপ্রা নদীতে। চতুর্থ ফোঁটা পড়েছিল মহারাষ্ট্রের নাসিকে, গোদাবরী নদীতে। তাই পুণ্য অর্জনের জন্য বহু মানুষ আজও এই 4টি জায়গায় ভক্তি করে স্নান করেন। প্রচুর লোকজনের সমাগম হয়, মেলা বসে। প্রায় 30 কোটি মানুষ এক মাস ধরে আমি আবার বলছি, প্রায় 30 কোটি মানুষ এক মাস ধরে এই পূর্ণ কুম্ভ উপলক্ষে স্নান করেন। এই স্নানের আবার সময় আছে, বিশেষ সময় আছে। প্রথম স্নান যেদিন শুরু হয় সেদিন হচ্ছে মকর সংক্রান্তি, আর সেটা প্রয়াগরাজের গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে সবাই স্নান করে। দ্বিতীয় স্নান আছে, তৃতীয় স্নান আছে, মানে সাই স্নান বলে। সাই স্নানের ইয়েগুলোতে সাধারণত যে 4 জায়গায় কুম্ভ বা কলস থেকে অমৃত পড়েছিল, সেই 4 জায়গাতে এই সাই স্নানগুলো হয়ে থাকে। সাই স্নানের তারিখগুলো আমি আমার ভিডিওর ইয়েতে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? আর এটা খুব ভারতের মধ্যে সবথেকে বড় লোক সমাগম হয়, বেশি লোক সমাগম হয় একমাত্র এই কুম্ভতেই, যেটা চলতি কথায় আমরা কুম্ভ মেলা বলে থাকি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি অনেক সংক্ষেপে বললাম, কারণ দেখুন এই কুম্ভ নিয়ে অনেক ভিডিও এসেছে। এটা হয়তো আপনাদের বেশি বড় করলে ভালো লাগবে না, আমি সংক্ষেপে তাই বললাম। যতটা জানি আমি আর কি সেই হিসাবে বললাম। এই ঠান্ডায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যারা দেখছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, আর যারা দেখতে চান তারা সাবস্ক্রাইব করুন। এরকমই ভিডিও আমার কাছ থেকে পাবেন।
হ্যাঁ, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, নমস্কার।